বাপ সত্যরঞ্জনক নিয়ে তার বাপের বাবারও কে আছে তারে নিয়ে তোদের 14 বংশের মানুষ নিয়ে ইসলামের একটা পশম সোজা করতে পারবি না। কোরআনের উপরে হামলা করলে 1,30,00,000 মুসলমান কিন্তু মানবে না। আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি, 2.5 লাখ। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भक्त भगवत ब्रह्मा ईश्वर नमदुष ब्रह्मा, जय सब प्रमनामा। ओम जय जगदीश हरे, सर्ग विधाता ईश्वर प्रभु नमा। এই কমিটির মানুষ ওখানে কেন হুল্লি করো? হ্যাঁ, তো আল্লাহ পাকে কোরআনের ভিতরে বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ঝগড়া পৃথিবীতে এই মুহূর্তে মাত্র 2টা। পৃথিবীতে এই মুহূর্তে ঝগড়া কয়টা? কথা কোন কয়টা? আওয়াজ দেওয়া লাগবে। কয়টা? 2টা। একটা হলো কিছুমান মানুষ দুনিয়াতে, খালি আসামে না, কিছুমান মানুষ দুনিয়ার ভিতরে 2টা শব্দকে দেখে ঘৃণা করে, আর 2টা শব্দ ওনারা মিটাই দিতে চায়। একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, আর একটা হলো কোরআনে মাজিদ, কোরআন শরীফ। পৃথিবীর মানুষ এই 2টা বস্তু যদি শেষ করে দিতে পারে তাহলে ওরা বিজয় হয়ে যাবে। আর আমরা যারা আছি, যারা নবীকে জানের থেকে, জীবন থেকে, যৌবন থেকে ভালোবাসি, সারা বিশ্বের মুসলমানের একটাই জিদ যে মুসলমানের জীবন যাবে, জান যাবে, যৌবন যাবে, কাল্লা যাবে, রক্ত যাবে। এই 2টা বস্তু আমরা মিটাইতে দিব, কথা মিটাইতে দিব না। তার কারণ যেহেতু আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ পাকে মুসলমানের ঘরে জন্ম দিছে আমাদেরকে, তো আমরা কিছু কারণ বিশ্লেষণ করে পাইছি। তো সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেছে আসামে তালাশ করার দরকার নাই, ভারতে তালাশ করার দরকার নাই, বাংলাদেশে তালাশ করার দরকার নাই, পাকিস্তান, লন্ডন, আমেরিকা, হাইল্যান্ড, কেনিয়া, যত দেশ আছে কোন জায়গায় তালাশ করার দরকার নাই। আল্লাহ বলেছে ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেছে কুল কায়নাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের ভিতরে। কোথায় আছে? জোরে কোন কোথায় আছে? আল্লাহ বলে সারা 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে কোরআনের ভিতরে। খুব জোরে সুবহানাল্লাহ কোয়া লাগছে, বুঝাইতে পারি নাই। আল্লাহ বলেছে সারা কুল কায়নাতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে কোরআনের ভিতরে। কোন জায়গায় আছে? নাম্বার 1। 2 নম্বর, আল্লাহ বলেছে যে এই কোরআন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য দান করা হয়েছে। হেদায়েত তো বিশ্বের মুসলমানের জন্য, সবার জন্য, কিন্তু এই কোরআনের থেকে এত ফায়দা, এত বস্তু এই কোরআন থেকে বাইর করা যাবে যে অন্য কোন জায়গাতে আপনি বাইর করতে পারবেন। 1 নাম্বার। 2 নম্বর, আল্লাহ পাকে বলল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। একটা বোতল দাও তুমি, আরেকটা বোতল দাও। এটা একটা বোতল, এটা কি? অল্প ধৈর্য ধরেন, ওয়াজ করবো ইনশাল্লাহ। আর আমি খারাপ ওয়াজ করি না, ভালো ওয়াজই করি ইনশাল্লাহ। আরম্ভ করতে দেন। এটা কি? আচ্ছা, আমরা কোন নবীর উম্মত? নাম বলেন, আমাদের নবীর নাম বলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মত আমরা। তাইলে পৃথিবীতে 2,24,000 বা কমবেশ 1,24,000 নবী, রাসূল, পয়গম্বর আসছে। আমরা যেই নবীর উম্মত, তাইলে প্রত্যেক নবীর উম্মত আইছে না? কথা কই আইছে। 2,24,000 নবীর উম্মতকে আল্লাহ পাক যত সহায় করছে, যত ভালোবাসছে, সমস্ত ভালোবাসা এই বোতলে রাখে। এখন বোতল মেরে দেন। এই বোতলের ভিতরে কয় লাখ নবীর উম্মতের ভালোবাসা আছে?
2,24,000 নবীর উম্মতের ভালোবাসা এই বোতলের ভিতরে আছে, সমস্ত নবী। আর এই বোতলের ভিতরে আপনাদেরকে আল্লাহ কত ভালোবাসে এর ভিতরে রাখে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ কত ভালোবাসে এই বোতলে রাখে। এই বোতলে কয়জন নবীর? এই বোতলে আল্লাহ পাক বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 2,24,000 নবী রাসূলের উম্মতকে আল্লাহ যত মর্যাদা দিয়েছে, যত ইজ্জত দিয়েছে, যত সম্মান দিয়েছে, তার থেকে বেশি সম্মান দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। 2,24,000 নবীর রহমত, বরকত, ভালোবাসা এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ভালোবাসা রাখেন। আল্লাহ কয় 2,24,000 উম্মত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। তাকে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে আল্লাহর নবী স্পষ্ট হিসাবে বলেছে, আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে যে আমি আল্লাহর জাতের কসম খায় বলি, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে পাও রাখব। কে বলছে? আমার রাসূল বলেছে, আমার নবী বলেছে যে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে পাও রাখবো। যখন পাও রাখবো, পাও রাখবো না। তাহলে আপনি বলেন যে এই নবী সম্পর্কে, এই কোরআন সম্পর্কে তাহলে মুসলমানদের কিছু জানা দরকার আছে না নাই? যখন কিছু জানা দরকার আছে না নাই? নিশ্চয়, ডেফিনেটলি আমাদের কিছু জানা, এই কোরআন আর নবী সম্পর্কে কিছু জানার দরকার আমাদের আছে। আপনি এই কথা কোনো দিনও বলতে পারবেন না, আর কোনো দিনও এই কথা আপনি মনে রাখবেন না যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এইখানে ইসলাম, এর নামে ইসলাম, এইখানে করে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী কত না হাদিসে বলেছে যে ইয়াউমাল কিয়ামা ফিদাহু লিমা কানা আলাইহি সালাতুল কায়মা ওয়া সিয়ামা তাফকারাহু লিকানাল খুরুজ। আল্লাহর নবী কত হাদিসে বলেছে যে কিয়ামতের ময়দানে বহুত মানুষের নামাজ ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মানুষের রোজা ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মানুষের হজ ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মুহাদ্দিসের হাদিসের ব্যাখ্যা ওর মুখে ঢেল মেরে দেব, বহুত মুফাসসিরের ব্যাখ্যা ওর মুখে ঢেল মেরে দেব। আল্লাহর নবী অসংখ্য হাদিসে বলছে, বেশুমার হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছে। আসলে মানুষ ইসলামকে বুঝে নাই, আমরা ইসলামকে বুঝি নাই। ইসলামকে আসলে তো আমরা বুঝতে পারি না। আসামের পরিবেশটা হলো এরকম যে আলেম মানে ইসলাম, মৌলানা মানে ইসলাম, ছাত্র মানে ইসলাম, হাফিজ মানে ইসলাম। মিথ্যা কথা, কাজী না। একটা মাস্টার মানেও ইসলাম হইতে পারে, একটা ইঞ্জিনিয়ার মানেও ইসলাম হইতে পারে, একটা উকিল মানেও ইসলাম হইতে পারে, একটা ঠিকাদারও ইসলাম হইতে পারে। কে কইছে আপনারে যে মৌলানা, মুফতি, হাফেজ, কারি, পীর, দরবেশ, ফকির এরাই জান্নাতে যাবো, বাকি মানুষ জান্নাতে যাইব না? একবারে ভুল মেসেজ। মুফতির থেকে আগে মাস্টারে জান্নাতে যাইতে পারে, সুবহানাল্লাহ বলেন না? মুহাদ্দিসের থেকে আগে একটা গ্রামের দেওয়ানি জান্নাতে যাইতে পারে। আল্লাহর অলির থেকে আগে একটা ইঞ্জিনিয়ার, ডক্টর জান্নাতে যেতে পারে। আপনি ওইটুকু কাজ করতে পারবেন। আল্লাহর নবী বলছে ইলম শিখার জন্য চীন দেশে যাও। কোন ইলম মেনশন করে নাই আল্লাহ, কোন ইলম মেনশন করে নাই। কি ইলম? আল ইলমু উতবাতা লিকানা আলাইহিল আযীমাল ফুকারা ওয়াল মাসাকিন। তোমার ওই এলিমও হইতে পারে যে এলিম হাসিল করলে গরিব আর মিসকিনকে তুমি সহায় করতে পারো। এই এলিম শিক্ষা দান করলেও আল্লাহর জান্নাতে যাবে। তো ইলমের অর্থ এই জানা যে খালি কোরআনের ইলম বা হাদিসের ইলম, এটা মুঠেই নয়। এটা আপনি মুঠেই বিশ্বাস করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে কমসে কম আমি 3 জন মানুষকে আমার নিজের হাত দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়াবো। কয়জন মানুষ? জোরে কোন, আরো জোরে। সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ শুনতে চাই ওই 3 জনকে। আল্লাহর নবী বলল, সাহাবা, ও সাহাবা,
আমি তিনজন মানুষকে আমি নিজে হাত দিয়ে হাউজে কাউসারের পানি খাওয়াইব। ও মুসলমান, একবার বলেন কিয়ামতের ময়দানে মদিনার নবী যদি কাউকে হাউজে কাউসারের পানি খাওয়ায়, বলেন তো এরকম কারো ক্ষমতা আছে যে ওই মানুষটাকে জান্নাত থেকে বাইর করে দিবে? এরকম ক্ষমতা আছে? নবী হয়, নবীর হাত দিয়ে যদি বুলায়, নবী বলছে আমি খিলাই দেয়, তাহলে নবী যদি খিলাই দেয় তাহলে হাত লাগবে না? কথা বলে হাত লাগবে না? মুখ লাগবে, শরীর লাগবে না? আর হাদিসের ভিতরে পাওয়া যায় মদিনার নবীজির আল্লাহর নবীর সাথে যার শরীর লাইগা যায় ওই মানুষটাই খালি জান্নাতে যাবে না, ওর 40 খান্ডাল পর্যন্ত জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন কি? একজন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে কারো শরীর লেগে যায় ওর 40 খান্ডার মধ্যে জাহান্নামের আগুন না হয়ে যায়। আর মদিনার নবী বলেছে আমি তিনজন মানুষকে আমার হাত দিয়া, নিজে হাত দিয়া হাউজে কাউসারের পানি খাওয়াইব। নবী বলল সাহাবা বলো, সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে জান্নাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন। আল্লাহর নবী বলছে না না না, তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, বিজ্ঞ বিজ্ঞ আল্লাহর ওলি হবে, বড় বড় পীর সাহেব হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় বড় পীর সাহেবকে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে না, বড় বড় পীর সাহেবকে খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুতাকাল্লিমিন, মুসান্নিফ, বড় বড় আলেম, মুহাদ্দিস, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে না, তাদেরকেও খাওয়াইব না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি আমাদেরকে বলে দেন আপনি কারে হাউজে কাউসারের পানি খাওয়াইবেন? আল্লাহর নবী বলছে লামা কুন্না আলফারবা লামা কানা আলাইহিল আরদা মাকাবিহা কাতালিহু লিকানা বুনিয়াদা হাত্তাল মাউতুল কাতলা। সুবহানাল্লাহ, আরে জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইসলাম কারে কয় বুঝেন? ও গ্রামের দেওয়ানি সাহেবেরা, গ্রামের শিক্ষিত যুবকেরা, ও গ্রামের ভালো ভালো মানুষেরা, আপনাদেরকে বলছি আপনারা শুনেন, ঈমান আপনাদের তাজা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছে সাহাবা, ও সাহাবা, দুইটা সমাজের মানুষের মাটি লইয়া ঝগড়া হয়েছে, দুইটা সমাজের মানুষের সর লইয়া ঝগড়া হয়েছে। এই গ্রামের মানুষে কয় এই সরটা আমাদের, ওই গ্রামের মানুষে কয় এই সরটা আমাদের। ওই গ্রামের মানুষ লাঠি নিয়ে আইছে, এই গ্রামের মানুষ লাঠি নিয়ে গেছে, সামনে সামনে হয়ে গেছে। মারপিট এখন আরম্ভ হবে, মারার এখন আরম্ভ হবে, কাটাকাটি এখন আরম্ভ হবে। ওই জায়গার ভিতরে একটা ছোট্ট ছেলে ছিল, ওই ছোট্ট ছেলেটা দুই গ্রামের লাঠি ফালা দেখে এক দৌড় দিছে গ্রামের দেওয়ানির বাড়িতে। দেওয়ানি বুঝেন না? কথা কই না, বুঝেন না? ওই জায়গায় একটা ছেলে এক দৌড় দিছে দেওয়ানির বাড়িতে, যাইয়া ডাক দিছে দেওয়ানি সাহেব বাড়িতে আছেন? দেওয়ানি সাহেব বলে কে আপনি? আমি গোসল করতেছি। বাচ্চা চিৎকার দিছে, দেওয়ানি সাহেব গোসল করা বাদ দেন, আপনি না গেলে মার্ডার হয়ে যাবে। দুই সমাজের সরের মানুষে মাটি নিয়ে ঝগড়া, এখন যদি আপনি না যান মার্ডার হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে দেওয়ানি গোসল করা বাদ দিয়ে নিজের গামছাটা ঘাড়ে দিয়া এক দৌড়ে ওই জায়গাতে চলে গেছে, দুই সমাজের মাঝে যায় দাঁড়াইছে। এদেরকেও বলছে খবরদার ঝগড়া করবে না, এদেরকেও বলেছে খবরদার ঝগড়া করবে না। কি হয়েছে আমি মিলাই দিব, মাগরিব পর এই জায়গাতে পয়সা আমি মিলাই দিব। আল্লাহর নবী বলেছে ওই দেওয়ানি যায় ঝগড়া হইতে দিল না, দুনু সমাজকে বুঝায় মাপ কইরা দিল, দুনু সমাজকে বুঝায় মিলামিলি করাই দিল। মার্ডার আর হইল না, মারপিট হইল না, কাটাকাটি হইল না, ডাঙাডাঙি হইল না, দেওয়ানি যাওয়ার জন্য কোন ধরনের ফিতনা হইল না। মদিনার নবী বলেছে ও মুসলমান, ও সাহাবা শুইনা রাখো, যেই দেওয়ানির জন্য গ্রামের ভিতরে মারপিট বাধ্য হয়, যেই দেওয়ানির জন্য সমাজটা শান্তি রাখে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে ওই দেওয়ানিকে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের ময়দানে ওই দেওয়ানিকে
আমি নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবে। এর নাম ইসলাম। এর নাম কি? হয় কথা কই, এর নাম কি? আরো জোরে করেন, এর নাম কি? এর নাম ইসলাম। কয়েকটা মাসলা হয়ে যায়, ওয়াজ তো সারা জীবন শুনে, মুখস্থ কয়টা আছে? আছে নাকি? মুখস্থ আছে? মুখস্থ তো একটাও না। কয়েকটা মাসলা শুনে যান। ও মুসলমান, ইসলামটা বোঝা দরকার, ইসলামটা বোঝা লাগবে। আপনি যদি ইসলাম যেইভাবে আপনি মেট্রিক পাস করেন, যেইভাবে আপনি হাই সেকেন্ডারি পাস করেন, যেইভাবে আপনি বিএ পাস করেন, আমি আপনাকে মানা করব না। আসামের পরিবেশ হিসাবে জেনারেল শিক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট শিখাই লাগবো। কিন্তু আপনি যদি মাত্র 2 বছর 5 বছর 10 বছর না, আপনি যদি 6 মাস আল্লাহর জাতের কসম খায় কই 6 মাস যদি এই কোরআনটাকে স্টাডি করেন, খোদার কসম আপনার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। জান্নাতি বাড়ি হয়ে যাবে খালি 2 মাস আপনি স্টাডি করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মদিনার নবী বলেছে, ও সাহাবা, ইয়ামকানাহু ইয়াউমাল কিয়ামা তাদাব্বারাহা ফাকানা লিমা আরদাহু ইলাইহি ফিদ দুনিয়া ওয়া তিলাওয়াতিল কুরআন ওয়া হাব্বুকা লিকানা সাদরা ফালাম উনজিলাহুর রাহমা লিকানা দাখালুল বুয়ুত। আরো জোরে চিল্লায়ে কর, আল্লাহর নবী বলেছে, এই সাহাবা শোনো, কোন একজন মানুষ ঘন্টা আমি বাদ দিলাম, 1 দিন আমি বাদ দিলাম, 2 দিন আমি বাদ দিলাম, 3 দিন আমি বাদ দিলাম, 4 দিন আমি বাদ দিলাম, 5 দিন আমি বাদ দিলাম। মদিনার নবী বলেছে, আমার উম্মত যদি সপ্তাহে 1 দিন যদি কোরআনটাকে তেলাওয়াত করে, সপ্তাহে 1 দিন যদি কোরআন তেলাওয়াত করে, ওই বাড়িতে এমন রহমতের ফেরেশতা ঢুকে যায়, পৃথিবীর কোন মানুষ ওই বাড়িতে কোনো গজব আনতে পারবে না। এর নাম হলো কোরআন। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? আরো জোরে কোন এর নাম কি? তাইলে বলে এই কোরআনের দরকার আমাদের আছে না নাই? আর কিছু মানুষ আমাকে সাম্প্রদায়িক বলে কয়, মকিবর মুফতি সাম্প্রদায়িক, মকিবর মুফতি উগ্র ভাষণ দেয়, মকিবর মুফতি অমুক ভাষণ দেয়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কোন মানুষ যদি এই কোরআনটা জ্বলাই দিতে চায়, কোন মানুষ যদি এই কোরআন জ্বলাই দিতে চায়, আচ্ছা আপনারা বলেন, যারা কোরআন জ্বলাই দিতে চায় তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন আমাদের করা দরকার আছে না? আরো জোরে কোন আছে না? আমরা কারো বিরুদ্ধে নয়, যারা আমাকে সাম্প্রদায়িক বলে কও, যারা আমারে উগ্র ভাষণ দাও, আল্লাহর জাতের কসম, ও হিন্দু ভাইয়েরা, আপনাদের পায়ে 2টা হাত রাইখা বলি, আমাদের নবীকে আপনারা যেইভাবে গালি দেন, আমাদের কোরআনকে যেইভাবে আপনারা গালি দেন, আমাদের রাসূলকে যেইভাবে গালি দেন, আপনারা কোরআন পড়েন, হাদিস পড়েন, আল্লাহর কসম খায়ে বলতে পারবো, বুখারী শরীফের ভিতরে, মুসলিম শরীফের ভিতরে, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগীর, দুররে মুখতার, ফতোয়া শামির, আব্দুল মুখতার, সাইল ইবনে আবিদিন, রাসমুল মুফতি, যত কিতাবের নাম কইলাম, আল্লাহর কসম কোন কিতাবের ভিতরে হিন্দুদের বিরুদ্ধে একটা শব্দ লেখা নাই। একটা শব্দ লেখা নাই। কয়টা শব্দ? একটা শব্দ লেখা, আরো যখন লেখা নাই। কিন্তু আমরা কোরআনকে জীবন থেকে ভালোবাসি না নাই? আরো যখন বাসি না নাই? মুসলমান, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম ইসলাম কারে কোয়া হয়, ইসলাম একমাত্র বোঝেন। আচ্ছা বলেন, এমন একটা হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। আহারে, আল্লাহর নবী বলেছে, সাহাবা বলো 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 বলো, ও সাহাবা বলো, একজন মানুষের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। নবী বলেছে কয়েকজন মানুষের নাম জান্নাতের কোন লেখা থাকবে? আরো জোরে কোন লেখা থাকবে? আল্লাহু আকবার কাবীরা।
কারো নাম যদি জান্নাতের দরজায় লেখা থাকে তার ওর থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? আরে কোন আছে নাকি? আল্লাহু আকবার কাবীরা। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ বলেন 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 বলেন। সাহাবা যেটাই বলে নবী মানা করে, নবী মানা করে, নবী মানা করে, নবী মানা করে। আল্লাহর নবী বলতে সাহাবা শোনো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির বুঝেননি? ফকির কি কইছে আমার ফকিরে? ফকির বুঝেন তো? ভিক্ষা করতে যে আসে, আপনার বাড়িতে একটা ফকির গেছে, যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কে আছেন গো আমার একটু চাউল দাও, একটু পয়সা দাও। আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর মুসলমান, বাড়ির থেকে তাকে তাড়ায় দিও না, ধমক দিয়ে তারে খেদায় দিও না। মদিনার নবী কি বলেছে? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, এ ফকির সাহেব আপনার বাড়িতে যখন যায় বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ডাইরেক্ট ফকিরের হাতটা ধরে না, আমার নবী বলেছে ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে নিয়ে যান, সুন্দর ফুলের বিছনাতে বসতে দিয়া ফকিরকে বলেন, ফকির সাহেব আজকে আমার বাড়িতে আসছেন, একটু আপনি আরাম করেন, আমি একটু মাংস আনছি, সুন্দর করে একটু পোলাও বানাইছি, আমি নিজে হাতে আপনার একটু খাওয়াইতে চাই। এবার ফকির আপনার বিছনাতে ঘুমায় রয়েছে, মাংস পোলাও সমস্ত হয়ে গেছে, আপনি থালিতে বাইর করে আইনা নিজে হাত দিয়ে ফকিরকে পেট ভরায় খাওয়াই দেন। সুন্দর করে পেট ভরায় খাওয়ানোর পর ফকিরের মাথায় হাতটা রাইখা ফকিরকে যতটুক পারেন, 10 টাকা পারেন, 50 টাকা, 100 টাকা পারেন, ফকিরের পকেটে দিয়া ফকিরের মাথাটা হাতায় ফকিরের মাথাটা ধইরা বলেন, ও ফকির সাহেব আপনারে অত যত্ন করতে পারলাম না, আমিও গরিব মানুষ, বেশি টাকা পয়সা দিতে পারলাম না, আপনি যদি আরেকদিন সময় পান আমার বাড়িতে আরেকদিন আসবেন, আমি আপনাকে আরেকটু আদর করব। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, যে মুসলমান ফকিরকে বাড়িতে ডাইকা সুন্দর বিছনাতে বসাইয়া নিজে হাত দিয়ে খানা খাওয়াইয়া ফকিরের পকেটে 10 টাকা 20 টাকা দিয়া ফকিরের মাথাটা ছুটাইয়া ফকিরকে সম্মান সহকারে বিদায় করে দিল, আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। এর নাম ইসলাম। এর নাম কি? জোরে কোন এর নাম কি? এর নাম ইসলাম। একে ইসলাম বলে। একটা ফকির লাগবে না, লাগবে না, লাগবে না, একে ইসলাম বলে, এর নাম ইসলাম। ইসলাম আমরা বুঝতেই পারি না ইসলাম কারে। ও মুসলমান, আপনারা ভাবেন পুরুষত্ব দেখানোর নাম হয়েছে ইসলাম। না 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 না, পুরুষত্ব দেখানোর নাম ইসলাম না, টাকা পয়সা থাকার নাম ইসলাম নয়, দাড়ি টুপি থাকার নাম ইসলাম নয়, কোরআন হাদিস থাকার নাম ইসলাম নয়। ও মুসলমান, আপনাদের পায়ে হাত রাইখা বলি, আপনাদের বুকে হাত রাইখা বলেন, আপনার বাড়িটা আপনার পরিষ্কার করেন, আপনার ছেলে মেয়েকে আপনি পরিষ্কার করেন, আপনার ব্যবহারটা আপনি ঠিক করেন। আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, এক সপ্তাহ আপনি মাদ্রাসায় পড়ে, 1 মাস আপনি মদিনায় ইবাদত করা যত সওয়াব, একটা দিন যদি বাড়ির পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারেন, 1 মাস মদিনায় থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যাবে। বুঝাইতে পারি না? বুঝাইতে পারি না? মদিনার নবী বলেছে 1 মাস মদিনায় থাইকা ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায়, একদিন বাড়ির পরিবারের সাথে বাপে ভালো ব্যবহার করে থাকলে তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম ইসলাম। পুলা মানেই গালবারা বস্তু নয়, মেয়ে মানেই গালবারা বস্তু নয়, বোন মানেই গালবারা বস্তু নয়, মায়ও মানেই গালবারা বস্তু নয়, বউ মানেই গালবারা বস্তু নয়। এখন তো মুসলমানের সমাজের ভিতরে কিছুমান RSS এর মানুষ সত্য কথা বলে যে আমরা মহিলাদেরকে ইজ্জত দেই না, সঠিক কথা, কিন্তু আমরা ওদের কথা মানি না। টিভিতে যখন আমরা টক শুতে বসি আমরাও চাপা পারি যে না তোমাদের এটা মিথ্যা কথা, আসলে তারা সত্য বলে। ওদের মহিলারা যত সুরক্ষিত থাকে আমাদের মহিলা তত সুরক্ষিত থাকে না। আপনি কয়জন হিন্দু মহিলাকে দেখছেন, কয়জন হিন্দু মহিলাকে দেখছেন আপনি কর্ণাটক তামিলনাড়ু যাইতে দেখছেন? আপনি কথা কই না, কয়জন এখন দেখছেন আপনি? আমাদের মুসলমান মহিলারা যায় না?
কি কারণে নিয়ে যান আপনি? আপনি যদি বিবিকে ভাত দিতে না পারেন, আপনি রোজা রাখেন, আপনি বিয়ে করা বন্ধ আপনার জন্য। কে কইছে আপনাকে বিয়ে করার জন্য? সোম রাখেন, রোজা রাখেন, আপনি আপনার তো ক্ষমতা নাই, ইস্তেতাআত নাই, শক্তি নাই, আপনি বিয়ে করতে পারবেন না। আপনার তো বিয়ে করা হারাম। বিয়ে করলে 3 মাস হইলে কর্ণাটক নিয়ে গেল, কামাই করে হেলালে তুমি একবারে ইসলামটাকে ধ্বংস করে দিলা তুমি। হ্যাঁ, আর এখন তো দেখা যায় কিছুমান মানুষ, আপনারা খারাপ পাবেন না, এখন দেখা যায় কিছুমান মানুষ নিজের বউকে কামলির মতন রাখছে। কিসের মতন কথা বলে? কিসের মতন রাখছে? বউকে কামলি হিসাবে রাখা যাবে না। তোমার বউ তোমার জন্য মহারানী। যতটুক ফ্যাসিলিটি তোমার আছে সমান সমান ফ্যাসিলিটি তোমার বিবির। তোমার যদি 100 পাওয়ার হয়, তোমার বিবিরও 100 পাওয়ার হবে, 1 পাওয়ারও কম হবে না। আর আপনি যদি কামের জন্য বিয়ে করেন, কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা কি? বন কুত্তার গোশত খাওয়া কি? হ্যাঁ, যেরকম কুত্তার গোশত খাওয়া কি, শুয়োরের মাংস খাওয়া কি, গাহরির মাংস খাওয়া কি, লেটিনের পায়খানা খাওয়া কি? গাহরির মাংস খাওয়া যায় কথা, কুত্তার মাংস খাওয়া যায় কথা, লেটিনের পায়খানা খাওয়া যায় কথা। কামের জন্য বিয়ে করাও সেই কথা, কোনো পার্থক্য নেই। আপনি কামের জন্য বিয়ে করতে পারেন। আপনি কামের জন্য কেন বিয়ে করবেন? ও মুসলমান, কিছুমান বস্তু আমরা বুঝতে হবে, বোঝা লাগবে। দেখি একটা কলম খাতা, এই দিকে কলম খাতাটা দোছেন। কয়েকটা কথা কইমু, খারাপ পাইবেন নি আপনারা? যদি খারাপ না পান, আচ্ছা মাসলা কইতেছে খারাপ পাইতেছেন নাকি? ওয়াজ তো শুনলে চলে যাবে। আচ্ছা বলেন, এটার নাম কি? কলম। এইটা কি? কাগজ। আমি কি? হুজুর মুফতি না সন্দেহ আছে? আমি কি? এইটা কলম, এইটা কাগজ, আমি মুফতি। আচ্ছা বলেন, আমার ফতোয়া দেওয়ার অথরিটি আছে না নাই? আপনারা যদি ইমানদারি হিসাবে থাকেন, ভালো মতো শুনেন, আল্লাহর কসম, কে কে জান্নাতে যাবেন, কে কে জাহান্নামে যাবেন, আমি আপনাদেরকে এখনই দেখায় দিতে পারবো। কিন্তু খারাপ পাইবেন, খারাপ পাইবেন, অল্প 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 খারাপ পাইবেন না, ফাইনাল পাইবেন না। আচ্ছা, কারা কারা বিয়ে করছেন হাত তোলেন। যারা যারা বিয়ে করছেন হাত তোলেন। ম্যাক্সিমাম প্রায় 90% নামান। আপনারা ভালো মতন শোনেন, ফজর নামাজ শেষ হয়েছে, ফজর নামাজ শেষ হয়েছে। আপনার বিবি ফজরের টাইমে উঠছে কখন? কখন কখন? আপনার বিবি খুব সকালে উঠছে। আপনার বিবির একটা 2 বছরের বাচ্চা আছে, বাচ্চাটা পায়খানা করে দিছে। আপনার বিবি বাচ্চাটার কাপড় সাপড় পৌষ মাসের ঠান্ডার দিন নিজেই বদলাইছে। বদলানির পরে আপনার বিবি আসলের তলে বাচ্চাটাকে রাইখা 1 হাত দিয়ে আইনে ঝাড়ু দিয়েছে, 1 হাত দিয়ে ঘর সাফা করেছে, 1 হাত দিয়ে লেট্রিন বাথরুম সাফা করেছে, 1 হাত দিয়ে কল যেতেছে, 1 হাত দিয়ে গরু বাছুর বাড়ি করেছে, 1 হাত দিয়ে আপনার বিবি থালি ঘোড়া মানজিছে, 1 হাত দিয়ে আপনার বিবি থালি ঘোড়া পরিষ্কার করেছে। তারপরে যখন 8টা 9টা হয়ে গেছে, আপনার বিবি চা জাল দিছে বা ভাত রান দিছে। এর ভিতরে আপনি বিছনার থেকে উঠছেন 9টা বাজায়। আপনি বিছনার থেকে 9টা বাজাত ওঠার পর বিবিরে ডাক দিছেন যে ভাত দাও বা চা দাও। বিবি কইছে একটু দেরি হবে, এখনো হয়ে সারে নাই। তারপরে আপনি বিবিকে দম দেওয়া আরম্ভ করলেন। আচ্ছা বলেন, এরকম পুরুষ আছে না নাই? কি করলা এত টাইম? 10টা বাজে গেছে, এখনো তোমার রান্না বাড়া হয় নাই। কি করলা তুমি এই মুহূর্তে? এখন পর্যন্ত তুমি রান্না বাড়া করলে, কারণটা কি? আল্লাহর কসম, আপনার বিবি সকাল থেকে উঠা এত কাম করলো, আপনি ঘুমের থেকে উঠলেন 9টা বাজায়, উঠে বিবিকে প্রেসার দিলেন ভাত না দেওয়ার জন্য, বিবিকে গালাগালি পারলেন। কি হইল? আল্লাহর কসম খায় বলো, আপনার ব্যবহার যদি এমনি হয়, আমি লিখে দিলাম আপনি জাহান্নামে যাবেন। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আরো জোরে কোন কোথায় যাবেন? আপনি জাহান্নামে যাবে। ও মুসলমান, মানুষকে বুঝাইতে পারি না যে বিবি আপনার আমানত। আপনি কামলি বলে বিবিকে ভাবতে পারবেন না, বিবিকে যাতা কথা আপনি বলতে পারবেন না। এক প্রকার মানুষ আছে সমাজের ভিতরে, দেখবেন যেই দিন বিবিকে মারবে খালেক সাহেব, সারা গ্রামের মানুষ গম পাবে যে আজকে খালেকের বইরে মারছে। এরকম দেওয়ানি আছে না? এরকম গুন্ডা স্বামী আছে না? যেদিন মারবো সারা গ্রাম শুদ্ধ দাবড়ায় দাবড়ায় মারবো, সারা গ্রামের মানুষের গম পাবো আজকে খালেকের বইরে মারছে। খালেক নামের কেউ থাকলে আপনি টার্গেট করলেন, নাম একটা কইলাম, কথাটা বুঝেন না? হে কই যে আমি পুরুষ। আরে তুমি পুরুষ বলে কও, আল্লাহকে জিজ্ঞাসা কর, আল্লাহ 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 আল্লাহ, যে আল্লাহ আমার বিবি
আপনাকে সারাদিন গ্রামে দাঁড়ায় দাঁড়ায় মারলাম, আল্লাহ আমার শক্তি আছে, আমার পাওয়ার আছে, আমি পুরুষ। আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন আপনি পুরুষ হয় না নাই? আল্লাহর কোরআনে কয়, নবীর হাদিসে কয়, ইমাম আজম আবু হানিফার মাসলা কয়, ও পুরুষ না, ও হইল এই রে, এটা কি বলতো হিজড়া। উনি কি আজকে থেকে গ্রামের ভিতরে বউ যারা দাওরায় মারবো সবাই তার হিজড়া করে কইবেন। কি করে কইবেন? আরো জোরে কোন কি করে কইবেন? আহারে মুসলমান, বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পারা ক্ষমতা নাই। আমার ভিতরে যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজা ফালটা করে আমি ঢুকাই দিতাম। আল্লাহ, একজন মানুষ মারা গেছে, 2 মিনিট ওয়াজটা একটু ভালো মতন শুনেন। বিবির প্রতি আপনার মোহাব্বত বাইরা যাব, বিবির প্রতি ভালোবাসা বাইরা যাব। একজন মানুষ মারা গেছে, মা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ 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 আল্লাহ, আমার সন্তানটা মারা গেছে, আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই, মা বোধ আল্লাহ আমার সন্তানের কবরে আযাবটা মাফ করে দাও। সন্তানের কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে পারে। বাবা দোয়া করেছে, আল্লাহ